গণ-অভ্যুত্থান দমনে শেখ হাসিনার নির্দেশে গণমাধ্যম নিয়ন্ত্রণে তৎকালীন ডিজিএফআই এর ন্যাক্কারজনক ভূমিকা ছিল বলে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ। আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দেন তিনি। এনসিপি নেতা হাসনাত জুলাই অভ্যুত্থান দমনে বিভিন্ন বাহিনীর ভূমিকা তুলে ধরেন। বলেন, আবু সাঈদকে হত্যার পরের দিন ১৭ জুলাই এক আত্মীয়ের বাসা থেকে তাকে তুলে নিয়ে আওয়ামী লীগ সরকারের ৩ মন্ত্রীর সাথে বৈঠকে বসতে চাপ দেওয়া হয়। কিন্তু তাতে রাজি না হলে কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পেছনের একটি ভবনে সেফ হোমে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ডিজিএফআই, ডিবি সহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দারা উপস্থিত ছিলেন। তখন ডিজিএফআই কর্মকর্তাদের বিভিন্ন টিভি চ্যানেলে ফোন করে সাজানো সংবাদ প্রচারের নির্দেশ দিতে দেখেছেন বলে জানান হাসনাত। সাক্ষ্য দেওয়া শেষে তাকে জেরা করেন আসামির আইনজীবী। টেলিভিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসেই এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন, তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সে বিষয়ে সেখানে কথা বলেছি।